তাকে বিচার হোক, কিন্তু প্রধানমন্ত্রী কোনো দোষ না। পবিত্র কোরআন মূল্যবান দামি জিনিস, এর উপরে কিছু নাই। বাংলাদেশের জনগণ গরিব দুঃখী নিকে একমাত্র শেখ হাসিনা মূল্যবান জিনিস। তো আজকে আমি একটা মানে ভিক্ষুক বলতে একজন অসহায় মানুষের কাছ থেকে আমরা কিছু মানে শুনতে চাই। এই যে ভাই, হ্যালো, আপনি রুটি খাইতেছেন, মানে রুটি খাইতেছেন কেন ভাই? কি করবো, কাজ করতাম ঢাকা শহরে। বঙ্গবন্ধুর কন্যা হাসিনা হে আসলে তো আমরা আছি। এনে বর্তমানে ছাত্ররা ওই যে ফুটপাতে ঘুমাবার দেয় না, ঘুমাইলে 100 টাকা 150 টাকা চাঁদা যায়। দিন ভরে কামাই 200-300 টাকা, সংসার চালাবো। 1 কেজি আলু তো 70 টাকা। কে বোধান গ্রামে এসে চাইয়ে চিনতে খাবার আছি, আমার কি করার আছে? আচ্ছা, এই যে আপনি বোতলগুলা টোকাইছেন, মানে কি এখন বর্তমানে মানে বোতল টোতল বা এই যে কাজ কাম মানে কাজ করতে পারেন না নাকি কোনটা, মানে কি? কোনো কাজ নাই, কাজ করতে পারবো না, কারণ আমার কোন জায়গায় কাজ নাই, বন্ধ হয়ে গেছে। আর এই যে বোতল টোয়াইয়া দুটো রুটি খেলা খাইয়া বাস চলাছি। আচ্ছা, আপনি আগে তো শেখ হাসিনা মানে আপনি মূলত থাকেন কোথায়? আমি ছিলাম কোথায়? আমি ছিলাম ঢাকা ছিলেন, মানে আপনি যে একটু আগে বলছেন যে আপনি একটা ঘর পেয়েছেন, মানে কি ঘর পাইছেন এটা? আমি দেশে আশ্রম কেন্দ্র পাইছি। আশ্রম মানে যেটাকে গুচ্ছগ্রাম বলা হয়? হ্যাঁ, প্রধানমন্ত্রীর উপহার শেখ হাসিনা উপহার দিচ্ছেন, মানে যে গুচ্ছগ্রাম সেটা আপনি পাইছেন। মেলা মানুষ হইতেছে। এখন আপনার বক্তব্য কি, মানে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে সেটা কি আপনারা খুশি নাকি বেজার? আসলে আমি একটা জিনিসই বুঝি, আমি সাধারণ মানুষ, ক্ষুদ্র মানুষ হিসেবে, যেমন মুসলমানদের জন্য পবিত্র কোরআন মূল্যবান দামি জিনিস, এর উপরে কিছু নাই। বাংলাদেশের জনগণ গরিব দুঃখী নিকে একমাত্র শেখ হাসিনা মূল্যবান জিনিস, কিন্তু তার দোষ না। এরা বাপের 5টা ছাল থাকলে 5টা 5 রকম হয়। তাই যারা দোষী করছে তাকে বিচার হোক, কিন্তু প্রধানমন্ত্রী কোনো দোষ না। উনি নির্দোষী, নিঃস্বার্থবান একজন দেশ নেত্রী। এই পদ্মা সেতু করছে, এই মেট্রো রেল করছে, আমাকে বাঙ্গায় চা করছে। তারপরে দেশের মানুষের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী ভাতা, স্কুলে বিনামূল্যে সব কিছু দিয়েছে। আর আগে কারেন্টের দাম আসলে কম, আমাকে 200-300 টাকা আইতো, 800 টাকা 1000 টাকা বিদ্যুৎ বিল। মানুষ তো বাইরে রক্ত বেঁচে বাড়িতে খাবে, কেতনি বেঁচে বাড়িতে খাবে। ওই যে 71-ও এত মানুষ না খেয়ে থাকবে।